শ্রীয়তিরাজায় বিবেকানন্দসূরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। পূজনীয়া ভগিনী নিবেদিতার রচনা স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থ থেকে পাঠ। অনুবাদক পূজনীয় স্বামী মাধবানন্দজি মহারাজ। পৃষ্ঠা ৬৪, সপ্তম পরিচ্ছেদ, তত্ত্বালোকের ঝলক। আমি যেসব উপলব্ধি লাভ করি তাহার মধ্যে এইটি একমাত্র নহে, কিন্তু কেবল এই উপলব্ধি সম্বন্ধেই বিস্তৃতভাবে বলার প্রয়োজন ছিল। যে সম্পূর্ণ ঘটনাটির ইহা অংশমাত্র, তাহা হইতে আভাস পাওয়া যায় প্রাচ্যদেশীয় আচার্যগণ শিষ্যের নিকট কিরূপ দৃষ্টিভঙ্গি অত্যাবশ্যক বলিয়া মনে করেন। সর্বপ্রথম শিষ্যকে সর্বতোভাবে গুরুর আনুগত্য স্বীকার করিতে হইবে। শুনিয়াছি গুরুর ব্যক্তিগত সেবাও একান্ত আবশ্যক, এবং ঐরূপ স্থলেই গুরুর চিন্তারাশি শিষ্যের মনে বীজ আকারে অঙ্কুরিত হয়। বলিতে পারি না। আমরা নিজের ক্ষেত্রে এই ধরনের সেবা বলিতে গেলে কালে ভদ্রে অতি অল্পক্ষণের জন্য সূচি অথবা লেখনী কার্যেই আবদ্ধ থাকিত। স্বামীজি বলিয়াছেন, কন্যার কখনো এরূপভাবে কাজ করা উচিত নয় যাহাতে লোকে মনে করে পিতৃগৃহে বৃত্তের অভাব ছিল। তথাপি আমার বিশ্বাস কয়েকটি ক্ষেত্রে আমি ইহার সত্যতার প্রমাণ পাইয়াছি। প্রীতির সহিত গুরুজনদের সামান্য সেবা দ্বারা তাহাদের সহিত আমাদের মানসিক ও আধ্যাত্মিক একাত্মতা জন্মে, যাহার ফলে আমাদের জীবনে অপূর্ব ও সুন্দর ফল লাভ করি। পাশ্চাত্যে কোনো কোনো সম্প্রদায়ের লোক গির্জার প্রতি যে পূর্ণ বিশ্বাস ও ভক্তির ভাব পোষণ করে, প্রাচ্যে গুরুর প্রতি শিষ্যকে অনুরূপ ভাব প্রদর্শন করিতে হয়। শিষ্যের পশ্চাতে গুরু এবং তাহার সাধনই শক্তিরূপে বর্তমান থাকে। এই ঋণ মানিয়া লইতে অসমর্থ হওয়া বা অস্বীকার করা মহাপাপ এবং অমার্জনীয়। প্রত্যেকেই নিজ নিজ ভাব অনুযায়ী ভক্তি প্রকাশ করিয়া থাকেন। তিনি শ্রেষ্ঠ গুরু, যিনি শিষ্যের স্বাধীনতা গভীরভাবে উপলব্ধি করিয়াছেন। কিন্তু গুরুর প্রতি শিষ্যের একান্ত ভক্তি অবশ্য প্রয়োজন। যে ব্যক্তি শুধু নিজের শক্তির উপরই আত্মোপলব্ধিকে প্রতিষ্ঠিত করিতে চায়, তাহার অধ্যাত্ম জীবন ঘুণ ধরা কাঠের মতো অচিরে জীর্ণ হইয়া পড়ে। স্মরণ রাখিতে হইবে, এই কালে আমরা এমন এক সংসর্গে বাস করিতেছিলাম যেখানে নির্জনতায় আত্ম উন্নতির শ্রেষ্ঠ উপায় বলিয়া বিবেচিত হইত। স্বামীজি বলিতেন, তাহার মনে হয় নিম্নোক্ত ঘটনা হইতে প্রাচ্য ও প্রতীচ্য চিন্তাপ্রণালীর পার্থক্য স্পষ্টরূপে বুঝা যায়। ইউরোপীয়দের ধারণা 20 বৎসর একাকী বাস করিলে মানুষ পাগল না হইয়া যায় না, আর ভারতীয় ধারণা হইল 20 বৎসর একাকী না থাকিলে কাহাকেও সম্পূর্ণ প্রকৃতিস্থ বলা যায় না। এই বৈপরীত্য কতকটা অতিরঞ্জিত ভাষায় প্রকাশ করিলেও মূলত সত্য। হিন্দু ধারণা অনুযায়ী মৌন ও নির্জনবাসের দ্বারাই আমরা সেই আত্ম উপলব্ধির আনন্দরস আকণ্ঠ পান করিতে পারি, এবং তাহার ফলে যে আন্তর্বিকাশ ঘটে তাহাতে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র অহমিকার ধার মসৃণ হইয়া যায়। সেই জন্যই দেখা যায় নির্বাণ অবস্থায় বুদ্ধমূর্তিগুলির মুখমণ্ডল সর্বদা প্রশান্ত। যে কোনো দিক দিয়াই দেখা যাউক, নানাভাবে পরিদৃশ্যমান এই জগৎ ও জাগতিক সম্পর্কসমূহ চিন্তাপ্রবাহকে শিশুসুলভ বাধা দেয় মাত্র। সকল বস্তুর পশ্চাতে অনুভূত হয়
সেই অনির্বচনীয় পূর্ণত্ব। সকল দৃষ্ট বস্তু যাহার অতি তুচ্ছ ও বিকৃত বহিঃপ্রকাশ মাত্র, সকল মানবীয় সম্পর্কের উৎসস্বরূপ সেই চরম সত্তা বা ব্রহ্মে যাহারা অবগাহন করিয়াছেন, তাহাদের আর ওই প্রকার সম্পর্ক প্রলোভিত করিতে পারে না। আজ স্মরণ রাখিতে হইবে যে ভারতে প্রেম, করুণা অথবা বীরত্বকে মূল কারণ বলিয়া চিন্তা করা হয় না, যদিও উহারা সেই অতীন্দ্রিয় সত্যে উপনীত হইবার বিভিন্ন পথস্বরূপ। কেবল একমেবাদ্বিতীয়ম বস্তুর সাক্ষাৎকারই ওই মূল উৎস। আমার বরাবর ধারণা, এই কারণে নিষ্ঠা, নির্জন বাস ও আত্মবিলোপ হিন্দুমতে প্রধান গুণ বলিয়া বিবেচিত, আর পাশ্চাত্যে অধিকতর সক্রিয় ও আক্রমণাত্মক গুণগুলি সমাদৃত হইয়া থাকে। ভারতীয় মতে দেহধারী হইয়াও প্রত্যেক ব্যাপারে আমরা যতটুকু নিজ নিজ দেহবুদ্ধি হইতে ঠিক ঠিক দূরে থাকিতে পারিব, ততটুকুই লাভ। এই সকল চিন্তার প্রভাবে 1898 খ্রিস্টাব্দের সেই অপূর্ব গ্রীষ্মকালে আমাদের সকলের নিকট ইহা স্বতঃসিদ্ধ বলিয়া মনে হয় যে, যাহারা সাকার রূপ ধারণ করিয়া পরিত্রাতা রূপে আবির্ভূত হন, তাহাদের অপেক্ষা অব্যক্ত সত্তায় পরব্রহ্মে যাহারা চিরকালের মতো লীন হইয়া গিয়াছেন আর এই জগতে ফিরিয়া আসিবেন না, তাহারাই শত গুণে শ্রেষ্ঠ। স্বামীজি মধ্যে মধ্যে বলিতেন, শরীরের কথা চিন্তা করাও পাপ, অথবা বলিতেন, শক্তি বা সিদ্ধি লোকের সামনে প্রকাশ করা ভালো নয়। বুদ্ধের করুণার মধ্যেও ব্যক্তিত্বের স্মৃতি বিদ্যমান ছিল, ঈশার পবিত্রতার মধ্যেও ছিল শক্তি প্রদর্শনের ভাব। শেষোক্ত চিন্তাটি অর্থাৎ অপরের নিকট শক্তি প্রকাশ করা অন্যায়, ভারতীয় সাধু সমাজে বিশেষ প্রচলিত বলিয়া মনে হয়। একবার অদূরদর্শিতাবশত আমাদের তাঁবু তীর্থযাত্রীদের তাঁবুর নিকটে ফেলা হইয়াছিল। শত শত লোক উহার প্রতিবাদে কোলাহল করিয়া উঠিল। স্বামীজি তাঁবু সেখানেই রাখিবার জন্য প্রায় জিদ ধরিয়া বসিয়াছিলেন। এমন সময়ে এক অপরিচিত সাধু অগ্রসর হইয়া মৃদুস্বরে তাহাকে বলিলেন, স্বামীজি, মানি আপনার ক্ষমতা আছে, কিন্তু ওই ক্ষমতা প্রকাশ করা আপনার উচিত নয়। স্বামীজি তৎক্ষণাৎ তাঁবু অন্যত্র সরাইয়া লইতে আদেশ দিলেন। অতীন্দ্রিয় সত্য উপলব্ধির দ্বারস্বরূপ মৌন ও নির্জনবাসের শক্তি সম্বন্ধে বিচার করিবার বহু সুযোগ আমরা লাভ করিয়াছিলাম, কারণ স্বামীজি বারবার আমাদের মধ্য হইতে হঠাৎ চলিয়া যাইতেন, আবার অপ্রত্যাশিতভাবে ফিরিয়া আসিতেন। তাহার বিপুল খ্যাতি শ্রবণে আকৃষ্ট হইয়া বহু লোক তাহার বজরায় প্রবেশ করিয়া বসিয়া থাকিত এবং এক দৃষ্টে চাহিয়া তাহার কার্যকলাপ নিরীক্ষণ করিত। ফলে একটু সময়ও একাকী থাকিবার উপায় ছিল না। বিশেষত ভক্তবৃন্দের অপলক দৃষ্টির সম্মুখে তিনি অস্থির বোধ করিতেন। সময়ে সময়ে মনে হইত, প্রেমিক যে রূপ তাহার প্রেমাস্পদের চিন্তা করিয়া থাকেন, তিনিও যেন সেইভাবে মৌন ভস্মাবৃত পরিব্রাজক অথবা নির্জনবাসী সাধুর জীবন চিন্তা করিতেন। যদি কেহ হঠাৎ আসিয়া বলিত, তিনি আজ বা কাল চিরদিনের মতো আমাদের নিকট বিদায় লইয়া যাইবেন, আর শেষবারের মতো আমরা তাহার কণ্ঠস্বর শ্রবণ করিতেছি, তাহা হইলে বিস্মিত হইবার কিছুই ছিল না। তিনি এবং তাহার উপর নির্ভর করিত এমন সব বিষয়ে আমরাও যেন ভগবত ইচ্ছার সুরধ্বনি স্রোতে ভাসমান তৃণের ন্যায় ছিলাম। যে কোনো মুহূর্তে ওই ইচ্ছা তাহার নিকট মৌনরূপে আত্মপ্রকাশ করিতে পারিত।
যে কোনো মুহূর্তে পৃথিবীতে তাহার বাস শেষ হইয়া যাইতে পারিত। এই যে মতলব আঁটিয়া কাজ না করা, ইহা কোনো আকস্মিক ব্যাপার নহে। ইহার 2 বৎসর পরে তিনি একদিন আমাকে একটি পত্র দেখিতে দেন, এবং উহার উত্তর দেওয়ার ব্যাপারে আমি যখন অযাচিতভাবে কিছু সাংসারিক উপদেশ দিতে যাই, তখন যে বিরক্তির সহিত তিনি আমাকে উত্তর দেন, তাহা আমি কখনো ভুলিতে পারিব না। সক্রোধে তিনি বলিয়া ওঠেন, মতলব, কেবল মতলব ভাঁজা! এই জন্যই পাশ্চাত্যের লোক তোমরা কোনো কালে ধর্ম সৃষ্টি করতে পারোনি। যদি তোমাদের মধ্যে কেউ কখনো ধর্মপ্রচার করে থাকেন, তো সে জনকয়েক ক্যাথলিক সাধু, যারা মতলব এঁটে কাজ করতে জানতেন না। যারা মতলব এঁটে কাজ করে, তাদের দ্বারা কোনো কালে ধর্মপ্রচার হয়নি, হতে পারে না। বাস্তবিক সেই মধুর গ্রীষ্মকালীন যাত্রায় আমরা সর্বদা ভৃত্যদের নিকট এই কথা শুনিবার জন্য প্রস্তুত থাকিতাম যে স্বামীজির নৌকা 1 ঘণ্টা পূর্বে নোঙর তুলিয়া চলিয়া গিয়াছে এবং সেদিন আর প্রত্যাবর্তন করিবে না। প্রকৃতপক্ষে তিনি একদিন কি বহুদিন অনুপস্থিত থাকিবেন, তাহার কিছুই স্থিরতা ছিল না। কিন্তু সর্বদাই তিনি এই সকল নির্জনবাস হইতে দিব্য জ্যোতির্ময়ী রূপে ও শান্তিতে পূর্ণ হইয়া ফিরিয়া আসিতেন, আর তাহার শ্রীমুখ হইতে উচ্চারিত হইত অতি গভীর জ্ঞানের কথা। যে সব ধর্মানুষ্ঠান অপর ধর্মমত কর্তৃক পবিত্ররূপে স্বীকৃত, শ্রীরামকৃষ্ণের সকল শিষ্যের নিকটেই তাহারা বিশেষ অর্থপূর্ণ। তাহাদের মধ্যে একজন বলেন, স্বামীজি রোমের পবিত্র সোপানরাজি স্ক্যালা সান্টা অর পাইলেটস স্টেয়ারকেস, রোমের ল্যাটার্ন প্যালেস নামক প্রাসাদের অন্তর্গত সেন্ট জনের গির্জার উত্তর দিকের বিখ্যাত সোপানবলী। কথিত আছে, ইহার 28টি মার্বেল পাথরের ধাপ এককালে জেরুজালেমে খ্রিস্টের বিচারক পাইলটের বাড়ি অন্তর্ভুক্ত ছিল। এই সিঁড়ি দিয়া মধ্যযুগে নির্মিত পোপেদের পূজাগৃহে উঠা যায় এবং লোকে হামাগুড়ি দিয়া এই সিঁড়ি আরোহণ করিবার ব্রত গ্রহণ করিয়া থাকে। অনুবাদিত। দর্শনে অতীব মুগ্ধ হইয়াছিলেন। অধিকন্তু এই সঙ্ঘের আদর্শ হইল নিষ্ঠাবান ভক্তগণের ন্যায় সকল অনুষ্ঠানে যোগদান। আমার নিজের গুরুর সম্বন্ধে দেখিয়াছি, তীর্থ দর্শনকালে একজন সাধারণ স্ত্রীলোক যেরূপ করিয়া থাকেন, সেইভাবে তিনি পায়েস ভোগ দিতেন অথবা মালা জপ করিতেন। এই সকল স্থলে তিনি জাগতিক অথবা ধর্মীয় সকল ব্যাপারে আচার অনুষ্ঠানের তুচ্ছ নিয়মগুলিও যথার্থভাবে পালন করিতেন। এইভাবেই উচ্চতম ভূমিতে আরোহণ করিবার পূর্বে তিনি সাধারণ লোকের সহিত নিজেকে একাত্ম করিয়া ফেলিয়াছিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।